না, তোরাও পরীক্ষায় যাবি না। পরীক্ষার হলে যে পেশেন্টটা তোর পড়বে, ধর একটা 8 বছরের বাচ্চা, তোকে জিজ্ঞেস করবে এই পেশেন্টটার বিপি কত পেয়েছো, বিপি নর্মাল আছে কিনা বল। তুই কি হিসেব করবি? এজ ইন ইয়ার্স ইন্টু 2, এক্স মানে হচ্ছে এজ ইন ইয়ার্স, 2 প্লাস 90, তাহলে 8 বছরের বাচ্চা 8 দুগুণে 16 প্লাস 90, এই 106 মিলিমিটার অফ মার্কারি হচ্ছে ওর 50th সেন্টাইল আসবে অ্যাপ্রক্স। এর অনেক ভ্যারিয়েশন আছে, ছেলে হলে কী হবে, মেয়ে হলে কী হবে, রোগা হলে, মোটা হলে, বেটে হলে, লম্বা হলে, আলাদা আলাদা আছে, কিন্তু অ্যাপ্রক্স হচ্ছে এজ ইন ইয়ার্স ইন্টু 2 প্লাস 90, এইটা হচ্ছে নর্মাল সিস্টোলিক বিপি। তাহলে তুই মোটামুটি এইটার কাছাকাছি বিপি লিখবি, ঠিক আছে, এইটার কাছাকাছি বিপি লিখবি। হ্যাঁ, এখান থেকে বিপি বেশি হচ্ছে যদি 90th বেশি আছে, সেটা আমি পরে বলছি। হ্যাঁ, এটা হচ্ছে 50th সেন্টাইল, ধর 106-এর জায়গায় কারো 108 হলো, তার মানে এই না যে ওর হাইপার টেনশন আছে। হাইপার টেনশন বলতে গেলে আমাকে চার্টে ফেলতেই হবে, কিন্তু তোর পরীক্ষা পাস করার সময় তুই ঝামেলা নিবি না, তুই টার্গেট করবি যে আমি এইটার কাছাকাছি বিপি লিখে দেবো। আর শকে যখন থাকবে, যে তো শকের পেশেন্ট তোকে দেবে না, যদি বিপি কম থাকে, কম কাকে বলি আমরা, এজ ইন ইয়ার্স ইন্টু 2 প্লাস 70, সিস্টোলিক বিপির কথা বলছি। এইটা যদি এর কম থাকে, তাহলে 8 বছরের বাচ্চার 8 দুগুণে 16 আর 70, 86-এর কম যদি থাকে, তখন আমরা বলি আর হাইপোটেনশন আছে। সিমিলারলি ডায়াস্টোলিক বিপি নর্মাল হচ্ছে এজ ইন ইয়ার্স ইন্টু 2 প্লাস 55, ডায়াস্টোলিক বিপির হাইপোটেনশনের কোনো ক্রাইটেরিয়া নেই, এতে নেই, ঠিক আছে, এখানে কোনো কিছু এতে নেই। আর একবার এটা মুখস্থ করে নে, সিস্টোলিক বিপি নর্মাল হচ্ছে 2x প্লাস 90, সিস্টোলিক বিপি কম হচ্ছে 2x প্লাস 70, ডায়াস্টোলিক বিপি নর্মাল হচ্ছে 2x প্লাস 55 হয়ে গেল। ডায়াস্টোলিক বিপির কোনো হাইপোটেনশনের কোনো ক্রাইটেরিয়া নেই। এবার সত্যি কি, এটা হচ্ছে ওয়ার্কিং ফর্মুলা, যখন আমার কাছে বিপি কাপ নেই, রোজ ডে টু ডে ওয়ার্কে, তোকে পরীক্ষায় এটা দিয়েই পাস করে বেরোতে হবে। আচ্ছা, এবার তোর হচ্ছে কি বলে, সত্যিকারের কি আছে, সত্যিকারের ভাগ করা হয় হচ্ছে নর্মাল, এলিভেটেড বিপি, স্টেজ 1 আর স্টেজ 2 হাইপারটেনশন, এই দুটোই হাইপারটেনশন, এই দুটোই হচ্ছে হাইপারটেনশন। এটা ভাগ করা হয় 13 বছরের উপরে, আর এটা হচ্ছে বাচ্চা, মানে 13 বছরের নিচে। এটা হচ্ছে আপ টু 90th সেন্টাইল পর্যন্ত, এটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 90 থেকে 95 সেন্টাইল পর্যন্ত, এটা হচ্ছে গ্রেটার দ্যান 95 সেন্টাইল থেকে শুরু করে গ্রেটার দ্যান 95 প্লাস 11 পর্যন্ত, এটা হচ্ছে প্লাস 12 অথবা তার বেশি। মানে কি, এটা হচ্ছে 120, হ্যাঁ, এটা হচ্ছে 120 আর 80, এটা হচ্ছে 120 থেকে 129 আর 80, এটার 130 থেকে 139, এটা 80 থেকে 89। আর কিছু আপডেট নেই। হ্যাঁ, এইটাই হচ্ছে পেডিয়াট্রিক্সের এর গাইডলাইন, এটা কিছু পেডিয়াট্রিক্সে আর আপডেট হয়নি। মেডিসিনের বাদ দিয়ে, মেডিসিনের এটা অনেক আলাদা, মেডিসিনের প্লাস 11টা নেই, প্লাস 11 আছে নাকি মেডিসিনে নেই, আমি বলছি না, এটা লেস দ্যান 13 ইয়ার্সের জন্য। এইটার কথা বাদ দে, এইটা দিয়ে ছাড়, এইটা আগে দেখ। লেস দ্যান 90th সেন্টাইল এক্ষুনি মুখস্থ করবে, লেস দ্যান 90th সেন্টাইল হচ্ছে নর্মাল, ঠিক আছে, লেস দ্যান 90th সেন্টাইল বিপি হচ্ছে নর্মাল। 90 থেকে 95কে বলে এলিভেটেড বিপি, হাইপার টেনশন নয়। তাহলে আমাকে বিপি বেশি আছে কিনা বলতে গেলে 95 সেন্টাইলের উপর থাকতে হবে, ঠিক আছে। 95 সেন্টাইলে যত আসবে, আমি একটা চার্ট কি করি, আমরা এরকম একটা অ্যাপ দেওয়া থাকে আমাদের, যেমন ধর ছেলে বা মেয়ে, আমি দুটোতেই করে দেখাই। ধর একটা মেয়ে, এটা হচ্ছে তোর কত বছরে ফেলে দিলাম, 5 বছরে ফেলে দিলাম, 4 বছরে ফেলে দিলাম। আচ্ছা, আর একটা হচ্ছে কার বিপি মাপতে হবে, মোর দ্যান 3 ইয়ার্স হলে ডেফিনেটলি মাপতেই হবে। লেস দ্যান 3 ইয়ার্সে তুমি যদি কোনো রিস্ক ফ্যাক্টর থাকে তাহলে মাপবে। রিস্ক ফ্যাক্টর মানে যার কিডনি ডিজিজ আছে, হার্ট ডিজিজ আছে, এতে কোনো ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, কোনো তুমি স্টেরয়েড খায়, কোনো সাইক্লোস্পোরিন খায়, সব কিছু খায়, তখন দেখাবে। ধর এটা 4 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চার এইটা কিন্তু এমনি, হ্যাঁ, এটা এএপির অ্যাপ একটা। 4 বছরের বাচ্চার মোটামুটি হাইট কত হয় বলেছিলাম, 100 সেন্টিমিটার, আন্দাজে বসে দিলাম।
আচ্ছা সিস্টোলিক ব্লাড প্রেশার আন্দাজে বসিয়ে দে, তাহলে কত আমরা 4 দুগুণে 8 আর 90 98, তাহলে আমি 100 বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 4 দুগুণে 8 আর 55, 55 10 65, আমি 64 বসিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে আমি ক্যালকুলেট করে দিলাম, দেখ কি দেখাচ্ছে। এটা দেখাচ্ছে হচ্ছে সিস্টোলিক, আমার বাচ্চার বিপি কত লিখেছি 100/64, এখানে তোকে লিখে দিয়েছে দেখ সিস্টোলিক ব্লাড প্রেশার 90 থেকে 50 থেকে 90, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 90 থেকে 95-এর মধ্যে। আর একটু কমিয়ে দে, 4 দুগুণে 8 আর এটা কত হলো হিসেব করলে রে, 8 5 63 লিখে দিলাম। 63 হয় না, 63 কি করে মাপবে, আর একটু হয় 63 আর মাপা যায় না, 62 হবে না 64 হবে, এনে 62 না 64, চল এবার ঠিক হয়ে গেছে। সব সবুজ নীল কালিতে চলে এসছে, সবুজ কালিতে দেখ। এই দেখ এটা হচ্ছে কোথায় গেল, এই দেখ 95th সেন্টাইল, 90th সেন্টাইল হচ্ছে 104, মানে 104 এর নিচে সিস্টোলিক বিপি হলে নর্মাল, 95th এর বেশি হলে স্টেজ 1, আর 95th আর 12 এর বেশি হলে হচ্ছে স্টেজ 2। বিভিন্ন মানুষের তো বিভিন্ন ভ্যারি করবে, শুরুতেই বললাম না, রোগা না মোটা, লম্বা না বেটে, ছেলে না মেয়ে, সেইগুলো। এইটা তুই মনে রাখ, একটা যদি মনে রাখি যে এই 4 বছরে 108 আর 120 তো, এবার দেখ এইটাকে সিম্পলি আমি ছেলে করে দিলাম, আর কিছু চেঞ্জ করলাম না। দেখ 108 আর 120টা 107 আর 119 হয়ে গেল। এইটাকে আমি সিম্পলি এটাকে একটু লম্বা করে দিলাম, 108 লম্বা করে দিলে দেখ আরো বাড়বে, 109 121 হয়ে গেল, বুঝলি। হাইটের উপর আরে ডিপেন্ড করে পুরো। এই জন্য অরিজিনাল যে চার্টটা আছে সেটাতে হাইট পার্সেন্টাইল মেপে করতে, এইগুলো তো পরীক্ষায় হবে না, এটা আমরা চেম্বারের জন্য করে রাখি, যে ঝপ করে যখন অসুবিধা হয় হাইপারটেনশনে। যাই হোক বাদ দে। তো এইরকম হাইপারটেনশন জিজ্ঞেস করবে না তো, হাইপারটেনশন আছে কিনা জিজ্ঞেস করবে, তোকে বড় জোর ওইটা জিজ্ঞেস করবে, তুই সোজা এইটুকুটা মনে রাখতে হবে, 90 নিচে 90 থেকে 95, 95 প্লাস 11 আর হচ্ছে 95 প্লাস 12 বা তার বেশি, ঠিক আছে। এদিকে 13 বছরের উপরে সাধারণত জিজ্ঞেস করে না, যেহেতু আমাদের 13 বছর নেই, ওটা মেডিসিন থেকে পড়াই ভালো, কিন্তু পেডিয়াট্রিক্সে 13 বছরের উপরে। পেডিয়াট্রিক্সের এই গাইডলাইনটা কেন আছে, বেসিক্যালি 13 থেকে 18 পেডিয়াট্রিক্স ধরা হয়, সেই জন্য একটা ও যেটা বলছে ওটা 18-এর উপরে, এটা 13 থেকে 18 যেটা ধরা হয় সেটা এটাই ধরা হয়। 120 থেকে 80, ডায়াস্টোলিকের কিছু এলিভেটেড বলে কিছু নেই, ডায়াস্টোলিক বেশি হলেই স্টেজ 1, সোজা কথা। আর 120 থেকে 129 পর্যন্ত হচ্ছে এলিভেটেড, 130 থেকে শুরু করে 139 পর্যন্ত স্টেজ 1, 80 থেকে 89 হচ্ছে স্টেজ 1, আর তার থেকে বেশি হলে হচ্ছে স্টেজ 2, ঠিক আছে। এইটুকুটাই জিজ্ঞেস করবে। পার্সেন্টাইলগুলো জানবি কি করে, 90 পার্সেন্টাইলে ব্লাড প্রেশার? ওইটাই তো বলছি রে, চার্ট থাকে, আমার কাছে চার্ট নেই বলে আমি তোকে অ্যাপে দেখালাম। যে চার্টটা থাকে অরিজিনাল যে চার্ট আছে, প্রথমে বললাম না যে চার্টটা তো তৈরি করা আছে অরিজিনালি, আমাকে চার্টটা পুট করতে হবে। আমাকে পুট করার সময় দেখতে হয় চার্টে পুট করা, কিন্তু আমার যদি ওইখানটা থাকে আমি একবার তোকে দেখিয়ে দেবো, ওইটা কিন্তু একটুখানি ডিফিকাল্ট। চার্টে পুট করতে হয়, প্রথমে তুই ছেলে না মেয়ে চলে গেলি আগে, দিয়ে 4 বছর বয়সে, ওটা তুই না দেখলে বুঝতে পারবি না, আমি তবু বলে দিচ্ছি, 4 বছর বয়সে প্রথমে বাচ্চাটার হাইট মেপে নিতে হয়। এবার হাইট মেপে সে নর্মালি কোন সেন্টাইলে আছে সেটা আমাকে দেখতে হয়। যেমন ধর 4 বছরের বাচ্চাকে আমি এখানে 100 সেন্টিমিটার ধরে নিতে পারলাম, এমনও হতে পারে যে আমার বাচ্চাটা 98 সেন্টিমিটার বা 95 সেন্টিমিটার, সে তো বেটে তাহলে। এবার ওই হাইটটা নর্মালি 4 বছরে হাইটের কত সেন্টাইলে আসছে আমাকে দেখতে হয়, তুই না দেখলে বুঝতে পারবি না, ওখানে একটা হাইটের সেন্টাইল লেখা থাকবে, তোর হাইট এত বাই এত হলে তোর হাইটটা 25 সেন্টাইল অফ দ্য নর্মাল, 50 সেন্টাইল অফ দ্য নর্মাল, 75 সেন্টাইল অফ দ্য নর্মাল। দাঁড়া আমি একবার দেখে নিই যদি থাকে, নাহলে হাওয়ায় বলে লাভ নেই।